আমাদের গল্পের নায়িকা জুওলান একটা চায়ের দোকানে কাজ করা খুবই সাধারণ দয়ালু স্বভাবের একটা মেয়ে। সে সবার কথা ভাবত, সবাইকে ভালোবাসত, কিন্তু ভাগ্য তার প্রতি এতটুকু সদয় ছিল না। জুওলানের বাবা ছিল একজন জুয়ারি। জুয়ায় হেরে গেলেই সে ঘরের সব কিছু বন্ধক রেখে দিত। একদিন জুওলানের বাবা আবারও জুয়ায় সব হারালো। ঋণদাতারা তাদের দরজায় এসে হাজির। ঘরে কিছুই ছিল না বন্ধক রাখার মতো। তখন সেই দুই পাষণ্ড ঋণদাতার চোখ পড়ল জুওলানের উপর। তারা জোর করে তাকে অপবিত্র করল, আর এর মাধ্যমেই তার বাবার জুয়ার ঋণ শোধ হলো। এই ভয়ঙ্কর ঘটনা যখন ঘটছিল তখন জুওলানের বাবা মা ঘরের বাইরেই ছিল। মেয়ের আর্তচিৎকার শুনছিল তারা, কিন্তু ভয়ে কিছুই করতে পারল না। এরপর গুন্ডারা বুড়ো দম্পতিকে হুমকি দিল, যদি তারা এই ঘটনা কাউকে বলে তাহলে তাদের মৃত্যু নিশ্চিত। এই ঘটনার পর জুওলান ক্ষতবিক্ষত শরীরে কুকুরের মতো বিছানায় বসে কাঁদতে লাগলো। জুওলানের জীবনে দাজওয়াং নামে একজন প্রেমিক ছিল যে তাকে খুব ভালোবাসত, কিন্তু জুওলান এই ধর্ষণের কথা তাকে বলতে পারল না। তার ভয় ছিল যদি দাজওয়াং এই কথা জানতে পারে তাহলে সে হয়তো তাকে ছেড়ে চলে যাবে, কারণ কোনো পুরুষই হয়তো সহ্য করতে পারবে না যে তার প্রেমিকা অন্যের দ্বারা অপবিত্র হয়েছে। সেই রাতে মন খারাপ নিয়ে জুওলান দাজওয়াংয়ের কোম্পানিতে যায়। সেখানেই তার দেখা হয় দাজওয়াংয়ের বস বিয়াওগের সঙ্গে। বিয়াওগে প্রথম দেখাতেই জুওলানকে পছন্দ করে ফেলে। তার মনে খারাপ উদ্দেশ্য জাগে। সে দাজওয়াংকে পদোন্নতি আর বেতন বাড়ানোর লোভ দেখিয়ে জুওলানকে তার বিছানায় পাঠাতে বাধ্য করে, কিন্তু অপ্রত্যাশিতভাবে দাজওয়াংও ছিল এক আবর্জনা। নিজের ভবিষ্যতের জন্য সে জুওলানকেও বলি দিতে রাজি হয়ে যায়। এভাবে দাজওয়াং আর বিয়াওগে মিলে জুওলানকে অজ্ঞান করে দেয়। যখন তার জ্ঞান ফেরে সে নিজেকে একটা হোটেলের বিছানায় আবিষ্কার করে। বিয়াওগে তখন জামা পরছিল। জুওলানের বুঝতে বাকি থাকে না কি ঘটেছে। দাজওয়াংয়ের এই বিশ্বাসঘাতকতা জানার পর জুওলান পুরোপুরি ভেঙে পড়ে। সেই রাতে সে ছাদে গিয়ে আত্মহত্যা করতে চায়, কিন্তু এক রহস্যময় পুরুষ তাকে বাঁচায়। সে জুওলানকে বলে, মরার সাহস আছে, বাঁচার সাহস কই? এরপর সে একটা ফোন নম্বর ছুড়ে দেয়, বলে এখন থেকে সে জুওলানের ইনটি ইচ্ছা পূরণ করবে, ভেবে নিয়ে ফোন করতে বলে। যাই হোক, সেই রহস্যময় লোকটি তাকে বাঁচানোর পর জুওলান হঠাৎ সচেতন হয়ে ওঠে। সে বুঝতে পারে তার মরার কোনো প্রয়োজন নেই। বাড়ি ফিরে সে চেষ্টা করার জন্য সেই নম্বরে ফোন করে। তার প্রথম ইচ্ছা ছিল বিয়াওগের দুই পা ভেঙে দেওয়া, যেন সে সারা জীবন হাঁটতে না পারে। জুওলান অবাক হয়ে যায়। পরদিনই তার ইচ্ছা পূরণ হয়। সংবাদপত্রে পড়ে গতরাতে বিয়াওগে গাড়ি দুর্ঘটনায় তার পা হারিয়েছে। এতে রহস্যময় ব্যক্তির পরিচয় নিয়ে জুওলানের কৌতূহল আরও বেড়ে যায়। জুওলান তার সঙ্গে দেখা করতে চায়। শিগগিরই চেনজিয়ান নামে এক লোক তাকে একটা বিলাসবহুল ভিলায় নিয়ে যায়। সেখানেই সে রহস্যময় ব্যক্তির পরিচয় জানতে পারে। সে ছিল কালো সাদা দুই পথের মাফিয়া ডন বিয়াওগে। এখন জুওলানের শেষ ইচ্ছা বিয়াওগের গ্যাংয়ে যোগ দেয়া। সে তার মতো হতে চায়। জুওলান এমন করার একটাই কারণ, নিজের ভাগ্য নিজে নিয়ন্ত্রণ করা আর কারো দ্বারা অপমানিত না হওয়া। বিয়াওগেও কথা রাখে, তৎক্ষণাৎ সম্মতি দেয়। তারপর জুওলানকে একটা কাজ দেয়, একটা পাউডার দোকানে মাল পৌঁছে দিতে, কিন্তু সুযোগ বুঝে দোকানের মালিক শর্টলাইফ ব্রাদারকে মেরে ফেলতে হবে। এই দোকানের মালিক বিয়াওগের মাল নিয়ে গোপনে খারাপ কথা বলে গুজব ছড়িয়ে দাম কমাতো। বিয়াওগে অনেক দিন ধরে তাকে সরাতে চাইছিল। চেনজিয়ানের নেতৃত্বে জুওলান দোকানের দরজায় পৌঁছায়, কিন্তু চেনজিয়ান তার সঙ্গে দোকানে ঢোকে না। সে গোপনে দোকানে ঢুকে জুওলানকে সুরক্ষা দেয়। জুওলান ওপরে গিয়ে শর্টলাইফ ব্রাদারকে দেখে। প্রথমবার খুন করতে এসে তার খুব টেনশন হয়। বন্দুক বের করতে গিয়ে সে ধরা পড়ে যায়। মিশন ব্যর্থ হয়। উল্টে শর্টলাইফের লোকেরা তাকে ধরে ফেলে। এই ক্রান্তিকালে চেনজিয়ান দ্রুত বেরিয়ে আসে। সে 3-5 সবাইকে শেষ করে দেয়। শর্টলাইফকেও মেরে জুওলানকে নিয়ে পালায়। জুওলান ব্যর্থ হলেও বিয়াওগে তাকে দোষ দেয় না। সে বলে প্রথমবার তো টেনশন হবেই, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। পরের এক রাতে জুওলানকে গ্যাংয়ের এক বিশ্বাসঘাতকের সরাতে হয়। এবার চেনজিয়ানের সাহায্যে সে সফল হয়। নিজের হাতে বিশ্বাসঘাতককে মারে, কিন্তু হাতে রক্ত লাগার সঙ্গে সঙ্গে তার ফেরার পথ বন্ধ হয়ে যায়। সে পুরোপুরি গ্যাংয়ে যোগ দেয়। কিছুদিন পর জুওলান বাড়ি ফিরে বাবা মাকে টাকা ছুঁড়ে দেয়। সে বলে এখন থেকে তাদের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন, আর কোনো যোগাযোগ নেই। তাদের অক্ষমতায় সে পুরোপুরি হতাশায় ভুগেছিল। বাড়ি থেকে বেরিয়ে জুওলান হালকা বোধ করে। এখন থেকে পুরো মন দিয়ে সে বিয়াওগের সঙ্গে ব্যবসা করে।
এই সময় বিয়াওগের পাশে থাকা চেনজিয়ান জুওলানের প্রতি আকর্ষণ অনুভব করে। সে বারবার জুওলানকে ইঙ্গিত দেয় গ্যাং ছেড়ে চলে যেতে। সে বলে এখানে মহিলার জায়গা নয়, কিন্তু জুওলান নড়ে না। এত কষ্টে সেই পর্যায়ে এসেছে। শুধু চেনজিয়ান নয়, বিয়াওগেও জুওলানের প্রতি লোভ করে। এক রাতে বিয়াওগে জুওলানকে ডিনারে নিয়ে যায়, উপহার দিয়ে প্রেম নিবেদন করে। জুওলান প্রত্যাখ্যান করে না। এভাবে জুওলান আর বিয়াওগে বিয়ে করে। সে ডনের স্ত্রী হয়। ধীরে ধীরে গ্যাংয়ের কিছু ব্যবসা সে নিজে চালায়, বিয়াওগের সমস্যা সমাধান করে। একদিন জুওলান কেটিভিতে যায়। সেখানে সে দেখে একজন হাতের লোক 3জন মেয়েকে মারছে। একই মহিলা হিসেবে সে রাগে ফেটে পড়ে, গিয়ে লোকটার মাথা ফাটিয়ে 3জনকে বাঁচায়। পরে জানতে পারে কেটিভি 2 মাস বেতন দেয়নি। মেয়েরা চাকরি ছেড়ে অন্যত্র যাচ্ছিল, তাই হাতের লোকের সঙ্গে ঝগড়া। বেতন না দেবার কারণ ছিল বিয়াওগের পুলিশের পৃষ্ঠপোষক কালো পুলিশ চেন ইন্সপেক্টর আরও বেশি লোভী হয়ে উঠেছিল। সে প্রতি মাসে প্রোটেকশন ফি বাড়িয়ে দিয়েছিল। সম্প্রতি বিয়াওগের অসুস্থতা ও মৃত্যু আসন্ন জেনে সে এই সুযোগ নেয়। কেটিভি থেকে 50% কমিশন নেয়, ফলে বেতন দেবার টাকা ছিল না। এসব জেনে জুওলান নিজে সমাধান করতে বেরোয়। যে 3জন মেয়েকে সে বাঁচিয়েছিল তারা জুওলানের সাহস থেকে মুগ্ধ হয়। তারা আন্তরিকভাবে তার অধীনে কাজ করতে রাজি হয়। স্মৃতিতে রাখার সুবিধার জন্য আমরা তাদেরকে 3 বোন বলবো। দৃশ্য বদলে জুওলান চেন ইন্সপেক্টরের অফিসে আলোচনায় যায়। সে বলে টাকা না দিলেও অন্তত একটু সততা দেখাও। বলেই চেন ইন্সপেক্টর স্পষ্টভাবে জুওলানের গায়ে হাত দেয়। জুওলান রাগে না, শুধু বলে অসম্ভব। তারপর অফিস ছেড়ে চলে যায়। পুলিশ স্টেশন ছাড়ার সময় অপ্রত্যাশিতভাবে সে তার ধর্ষণকারী সেই 2 গুন্ডাকে দেখে। টাকার জোরে তারা পুলিশ হয়েছে, চেন ইন্সপেক্টরের অধীনেই কাজ করে। জুওলান প্রতিশোধ চায়। হঠাৎ তার মাথায় একটা 2 পাখি 1 তীর পরিকল্পনা আসে। সেই রাতে চেন ইন্সপেক্টরকে হোটেলে ডেকে জুওলান তার শর্ত মেনে নেবার ভান করে। সে গোসল করতে গেলে জুওলান ওয়াইনের ড্রাগ মেশায়। চেন ইন্সপেক্টর অজ্ঞান হলে দরজায় অপেক্ষারত 3 বোন ভিতরে ঢোকে। তারা চেন ইন্সপেক্টরের অনেক অশ্লীল ছবি তোলে। পরদিন ছবিগুলো তার ডেস্কে দেখে সে বোঝে জুওলানের ফাঁদ। সে ফোন করে জিজ্ঞাসা করে কি চায়। জুওলান বলে 2 গুন্ডা সহকর্মীকে গ্রেপ্তার করো, নইলে ছবি ছড়িয়ে পড়বে। চেন ইন্সপেক্টর তা করলেও জুওলান তাকে ছাড়ে না। ছবিগুলো তার সাংবাদিক বন্ধুকে পাঠায়। এবার চেন ইন্সপেক্টর পুরোপুরি শেষ। গ্রেপ্তার হওয়া সেই 2 গুন্ডারও ভালো শেষ হয় না। জুওলানের লোকেরা তাদের যন্ত্রণা দিয়ে মারে। কাজ শেষে জুওলান ভিলায় ফিরে অসুস্থ বিয়াওগের সেবা করে। কিন্তু বিয়াওগে মনে করে সে এক বড় বোকামি করেছে। এখনো পুলিশের অন্য সম্পর্ক গড়ে ওঠেনি। নতুন হেডকোয়ার্টার ইন্সপেক্টর খুব কঠিন। জুওলান বলে তুমি সুস্থ হও, বাকিটা আমি সামলাবো। পরদিন হাসপাতালে বিয়াওগের ওষুধ নিতে গিয়ে জুওলান দাজুয়াং আর তার স্ত্রী শিয়াওমেইকে তাদের বাচ্চার চিকিৎসায় দেখে। দাজুয়াং জুওলানকে চিনে এগিয়ে আসে, খাবারের আমন্ত্রণ জানায়, মুখোমুখি ক্ষমা চাইতে চায়। কিন্তু এই ক্ষমা অনেক দেরিতে। জুওলানের কষ্ট কমায় না, বরং পুরনো যন্ত্রণা ফিরে আসে। তাই সে প্রতিশোধ নেয়, কিন্তু এবার অন্য পদ্ধতিতে। দ্য জুয়াংয়ের হাতের লেখায় কিছু প্রেমের চিঠি লিখে জুওলান 3 বোনকে দেয়। দ্য জুয়াং শিয়াও মেয়ে বাইরে গেলে ঘরে টেবিলে রাখতে বলে। তারপর দ্য জুয়াংকে দেরি করে বাড়ি ফেরাতে বাধা দেয় আর তার ব্রিফ কেসে বিষ ঢুকিয়ে দেয়। শিয়াও মেয়ে বাড়ি ফিরে টেবিলে স্বামীর চিঠি দেখে, কৌতূহলে খোলে। ভিতরে লেখা ছিল দ্য জুয়াং জুওলানের সঙ্গে আবার মিলিত হতে চায় এবং শিয়াও মেয়েকে বিষ দিয়ে মেরে ফেলার পরিকল্পনা, যাতে দুজনে চিরকাল একসঙ্গে থাকতে পারে। শিয়াও মেয়ে প্রথমে বিশ্বাস করে না, কিন্তু ব্রিফকেসে থেকে বিষ পেয়ে বিশ্বাস করতে বাধ্য হয়। তাই সে আগে হাতে নিয়ে দ্য জুয়াংকে বিষ দেয়। এ থেকে বোঝা যায় জুওলান আর সেই নিষ্পাপ দয়ালু মেয়ে নেই। বিয়াওগের অসুস্থতা বাড়লে চেনজিয়ানের সাহায্যে জুওলান গ্যাংয়ের মিটিং চালায়, সব ব্যবস্থাপনা করে। কিন্তু এক মহিলা এত পুরুষের নেতৃত্ব দিলে অনেকে মেনে নেয় না। বিয়াওগে বেঁচে থাকায় তারা প্রকাশ্যে কিছু করে না, শুধু বাইরে সমর্থন করে। জুওলান এটা জানে, তাই অবস্থান মজবুত করতে গোপনে তার বিরোধী কয়েকজন প্রবীণকে সরিয়ে দেয়। কয়েকদিন পর চেনজিয়ান এক বন্দরে পুলিশের সঙ্গে দেখা করে। এতে প্রকাশ পায় সে আসলে পুলিশের আন্ডারকভার। এত বছর বিয়াওগের পাশে থেকে সে অপরাধের প্রমাণ সংগ্রহ করেছিল।
কিন্তু জমা দেওয়া প্রমাণ চেন ইন্সপেক্টর আটকে রেখেছিল। এখন চেন ইন্সপেক্টরের পতনের পর বিয়াওগেদের পৃষ্ঠপোষকতা নেই। চেন ইন্সপেক্টরের ঊর্ধ্বতন মনে করে এবার জাল গুটিয়ে নেওয়ার সময়। চেন জিয়ান জুওলানের ক্ষতি হবে ভেবে পরোক্ষে সতর্ক করে হংকং ছেড়ে কিছুদিনের জন্য চলে যেতে, কিন্তু জুওলান গ্যাংয়ের কাজে ব্যস্ত, কথা শোনে না। অগত্যে চেন জিয়ান হাল ছেড়ে দেয়। শীঘ্রই বিয়াওগের অবস্থা হঠাৎ খারাপ হয়। মৃত্যুর আগে সে গ্যাং জুওলানের হাতে তুলে দেয়। একই সঙ্গে বলে চেন জিয়ান পুলিশের গুপ্তচর, এখন কাউকে বিশ্বাস করো না বলে সে মারা যায়। পরদিন বিয়াওগের 29টিতে শুধু জুওলান ও 3 বোন কাগজ পোড়াচ্ছিল, অন্য সবাইকে পুলিশ ধরে নিয়েছিল। শীঘ্রই চেন জিয়ান বড় পুলিশ বাহিনী নিয়ে আসে। সে একা ঢুকে জুওলানকে আত্মসমর্পণ করার পরামর্শ দেয়, কিন্তু কাজ হয় না। জুওলানের আর ফেরার পথ নেই। তারপর সে বন্দুক বের করে পুলিশের সঙ্গে গুলি চালায়। 3 বোনও যোগ দেয়। গুলির ঝড়ের পর জুওলান ও 3 বোন গুলিতে মারা যায়। এখানে বিয়াওগের গ্যাং ধ্বংস হয়, পুরোপুরি নির্মূল। জুওলান তার ভাগ্য পূর্ণ করে। 2017 সালে মুক্তিপ্রাপ্ত এই অপরাধ অ্যাকশন ছবিটির নাম। আসলে গল্পটা বেশ ভালো, শিরোনামও আকর্ষণীয়, কিন্তু বিস্তারিত অংশগুলো খুব তাড়াহুড়ো করে তৈরি করা হয়েছে। আর সু ডংডংয়ের অভিনয়ও কিছুটা দুর্বল লেগেছে। শুধু শরীর দেখিয়ে একটা ছবি ধরে লেখা যায় না। এই যে জুওলানের গল্পটা শুনলে, এটা আমাদের কি শেখায় জানো? এই পৃথিবীতে যখন একটা মেয়ের ওপর বারবার অন্যায় হয়, যখন তাকে সমাজের চোখে ছোট করা হয়, তখন তার ভেতরের শক্তিটা জেগে ওঠে। জুওলান হয়তো ভুল পথ বেছে নিয়েছিল, কিন্তু তার উদ্দেশ্যটা পরিষ্কার ছিল। সে আর কারো হাতে পুতুল হয়ে থাকতে চাইতো না। সে নিজের জীবনটা নিজের মতো করে বাঁচতে চেয়েছিল। আমাদের সবার জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যখন আমরা মনে করি আর কিছু করার নেই, সব আশা শেষ। কিন্তু জুওলানের গল্পটা আমাদের শেখায়, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। হ্যাঁ, তার পথটা ছিল রক্তাক্ত। তোমার সম্মান, তোমার আত্মবিশ্বাস, এটাই তোমার সবচেয়ে বড় সম্পদ। কেউ যেন সেটা কেড়ে নিতে না পারে। কখনো হেরে যাবে না, কখনো ভেঙে পড়বে না। নিজের জন্য দাঁড়ানোটা খুব জরুরি। এই গল্পটা হয়তো একটু কঠিন, কিন্তু এর থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। কখনো হার মানতে নেই, নিজের লড়াইটা লড়তে হয়, সম্মান নিয়ে বাঁচতে হয়। আর হ্যাঁ, সবসময় ভালো থেকো, নিজের খেয়াল রেখো। পরের ভিডিওটা মিস করো না।